চাইলাম যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় এবং আরামবাগে যে প্রার্থী দিয়েছেন মিতা বাগকে, সেই মিতা বাগ আমি সেই আরামবাগের মানুষ যেন ভোট দেয়, দিদিকে যেন আমি জেতাতে পারি। প্রচার কখন থেকে শুরু হয়েছে? প্রচারটা দেখুন কালকেই আমাদের শুরু হয়ে গেছে, কাল থেকেই শুরু হয়ে গেছে। কালকে আমার 4টে দিদি নিয়ে মাধবপুরে আমি একটা প্রোগ্রাম করেছি, আবারও আজকে আমি তিলোল অঞ্চলে আমি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করে এসেছি। আর আমাদের আবার এই দিঘির পাড়ে যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে দিঘির মন্দিরে পুজো দিলাম, দিয়ে এবারে আমাদের আবারও আজকে আপনার প্রচার যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন আমার তিলোল অঞ্চলে বাড়ি, আমি তিলোল অঞ্চলে প্রোগ্রাম ছিল, আমি সেখান থেকে আসছিলাম। তিলোল অঞ্চলেরই চণ্ডীবাটির কাছে একটা গোলপুকুর বলে জায়গা আছে, তো সেইখানেতে একটু ছেলে অজ্ঞান অচৈতন্য অবস্থায় থাকে, তো সেখানে প্রচুর লোকজন থাকে। আমি গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসা করি কি হলো, বললো এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সেখানে দেখে আমারই মতো, আমার ছেলেরই মতো, আমি যে তাকে ফেলে আসতে পারি, আমি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে আমি আরামবাগ মেডিকেল কলেজে আমি ভর্তি করেছি। প্রত্যেকেই একটা আস্তে আস্তে যে তাকে নিয়ে গিয়ে ভর্তি করি, আমি সেটা ভর্তি করি। হ্যাঁ, এটা সে তো আমার ছেলের মতো, আমি তো তার মায়ের মতো, আমি কি করে তাকে ফেলে রেখে চলে আসতে পারি? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল জানতে পারবেন? মোটর বাইকে আসছিল আর কি করে পড়ে যাক, খেয়ালে হোক যাই হোক হয়েছে। আর আমি সুস্বাস্থ্য আমি কামনা করি। দেখা করতে যাবেন আরেকবার? হ্যাঁ, আমিও আবারও যাবো, গিয়ে কেমন আছে ছেলেটা আমি দেখে আসবো। বাড়ি কিছু নাম ওর বাড়ি হচ্ছে আরান্ডি 1 নম্বর অঞ্চল 7 বাসা গ্রামে। আমি সেখানে আমাদের ইকবালদা আছে, এক্স অঞ্চল সভাপতি এবং প্রধান, ওনাদেরকে ফোন করেছি, ওনারা লোক পাঠিয়েছেন, বাড়ির লোক পাঠিয়েছেন হসপিটালে গিয়ে তার সাথে। পুজো দিয়ে কি এবার প্রচার শুরু করবেন? আমাদের তো প্রচার হবেই, আমাদের তো কাল থেকে প্রচার শুরু হয়ে গেছে। এবার আমাদের ব্লক সভাপতি বা আমাদের টাউন সভাপতি বা আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের চন্দন আছে, আমাদের কবিতা আছে, আমরা সবাই মিলে আমাদের অঞ্চল সভাপতিরা অনেক দিন যে মুখগুলো দেখা যায়নি সব একত্রিত হয়েছে। দিদিকে ভালোবেসে সবাই এসেছে। আমাদের মা অন্নপূর্ণা তো সবসময় মানুষের পাশে থাকে, তো আমাদের কর্মীরাও তো সবসময় দিদির কাছে থাকে। আরামবাগ বিধানসভা থেকে কত ভোটে জিতবেন বলে আশা করছেন? আরে 50,000 ভোটে আমরা লিড দেবো, তারও বেশি হতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।